আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মঙ্গল ওয়ার্ডস। আপনাদের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো এই গরমে আমি আমার পাখিদেরকে কি কি সবজি খেতে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেসিনের মধ্যে আমি ঢেঁড়স, পটল, ঝিঙা, শসা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। ভিউয়ার্স, সুন্দর করে আমি এই সবজিগুলো ধুয়ে নিলাম। এখন আমি সুন্দর করে এগুলা কাটবো। তো আপনারা কিভাবে কাটি, কিভাবে খেতে দিই, এগুলো আপনারা আজকে একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি শসা নিয়েছি। শসাটি আমি সম্পূর্ণ ব্যবহার করব। তো কিভাবে কাটি আপনারা দেখুন। আপনারা আপনাদের পাখিদেরকে এভাবে কেটে তারপরে খেতে দিবেন। আমার বাসার যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে সানকুনুর এবং ককাটেল। তো প্রথমে এভাবে কেটে নেবেন, পাতলা পাতলা করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তারপরে এভাবে কুচি কুচি করে টুকরো টুকরো করে দিবেন, যাতে পাখিরা সুন্দরভাবে খেতে পারে। দেখতে থাকুন। ভিউয়ার্স, এই ছিল আমার শসা কাটার ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমি শসাটি অনেক সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছি এবং পাশাপাশি তুতা সহকারে আমি এই শসাগুলো রেখেছি, যাতে পাখিরা সুন্দরভাবে শসার ভিতরের এবং বাইরের অংশ খেতে পারে। এবং অবশ্যই আপনারা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে পাখিদেরকে দিবেন, যাতে কোনো রকমের কীটনাশক পাখিদের পেটে না যায়। তো ভিউয়ার্স, এবার আমি কাটবো হচ্ছে পটল। পটলটি আপনারা একটু সাবধানতার সাথে কাটবেন। সেটি হচ্ছে পটল মধ্যে দিয়ে কেটে নেওয়ার পরে পটলের যে ভিতরের বিচি অংশটুকুন থাকে এগুলো অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আসলে পাখিদের পেটে এই বিচি খুব তাড়াতাড়ি হজম হয় না। এজন্য যারা অভিজ্ঞ পাখি পালনকারী আছে বা যারা ভেটেরিনারি চিকিৎসকরা আছে তারা বলে থাকে পটল না দেওয়াই ভালো। পরেও যদি গরমের মধ্যে পটল দিতে চান তাহলে অবশ্যই পটলের এই বিচিগুলা এভাবে ছাড়িয়ে নেবেন। তো দেখতে থাকুন, এখন আমি পটল কাটবো এবং আমি পটলের পরিমাণটা একদম কম, মানে একটি দিয়েছি। আপনারা বিস্তারিত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমি পটল এবং শসা একসাথে করে ফেলেছি। এখন আমি কাটবো হচ্ছে ঝিঙ্গা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কেটেছিলাম আমি শসা, তারপরে দিয়েছি পটল এবং তারপরে দিলাম হচ্ছে ঝিঙা। সবগুলো আমি সুন্দর করে কিউব আকারে কেটে নিয়েছি, যাতে পাখিরা সুন্দরভাবে খোসা সহ খেতে পারে। এখন আমি সর্বশেষ যে সবজিটি দেব সেটি হচ্ছে ঢেঁড়স। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ঢেঁড়সেরও বিচি আছে, কিন্তু ঢেঁড়সের বিচি যেহেতু সফট থাকে, তার মানে যেহেতু ঢেঁড়সের বিচি নরম থাকে, সেহেতু পাখিদেরকে বিচি সহ দিলে কোনো সমস্যা নাই। তো আপনারা এই যে এভাবে ছোট ছোট করে ঢেঁড়সগুলো কেটে নেবেন। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমার সমস্ত সবজি কাটা শেষ, প্রতিটা সবজি একদম ফ্রেশ। তো ভিউয়ার্স, এখন আমি পাখিদেরকে এগুলো প্রোভাইড করব। আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাই। আমি আসলে এই সবজিগুলা পাখিদের রুমে নিয়ে গেলেই দেখেন পাখিরা কি পরিমাণে চিল্লাপাল্লা করে, মানে ওরা এতটাই পছন্দ করে এই সবজিগুলা। আসলে দেখা মাত্রই সবগুলা পাখি চিল্লাচিল্লি শুরু করবে। তো দেখুন ভিউয়ার্স, সবগুলা পাখি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে এবং বুঝে গিয়েছে তাদের জন্য যেই ফ্রেশ খাবার চলে আসছে। তো তারা এখন খাওয়ার জন্য পাগল হয়ে আছে, বিশেষ করে সানকুনুরগুলা। তো এখন আমি সানকুনুরদেরকে এই সবজিগুলা দিব, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। এই ছিল আজকে আমার ভিডিও, গরমে পাখিদেরকে সবজি খাওয়ানোর ভিডিও। আপনাদের বাসায় এই সকল পাখি থাকলে অবশ্যই গরমের মধ্যে সিড মিক্সের পাশাপাশি সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন সবজি খাওয়াবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।